প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সুপ্রিম কোর্টের বড় খবর উঠে আসছে। 2016 এসএসসি এসএলএসটি বিগ ব্রেকিং নিউজ আপডেট। রায়দান কবে হবে? এপ্রিলে কতটা সম্ভাবনা? এপ্রিল মাস তো আজকেই পড়ল। বিগ ব্রেকিং আপডেট আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, সুপ্রিম কোর্টের বড় খবর, রায়দান কবে হবে, কতটা সম্ভাবনা থাকছে এই গোটা এপ্রিল মাস জুড়ে। 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুনানির যে একটা ঐতিহাসিক দিন ছিল 10/2/2025, তারপর থেকে আজকের ডেট পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় 50 দিন কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে। এবার এই এপ্রিল মাসে কতটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ সামগ্রিকভাবে এপ্রিল মাস জুড়ে এই রায়দানের কি কোনো সম্ভাবনা রয়েছে? বন্ধুরা, অফিসিয়ালি কিন্তু কোনো বার্তা উঠে আসেনি। তবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, অর্থাৎ 2016 এসএসসি এসএলএসটির যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016-র যে সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা দীর্ঘ সময় ধরে আন্দোলন প্রক্রিয়া চালিয়েছেন, রাজপথে অবস্থান করেছেন, তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন, সেই দিক থেকে দেখতে গেলে তাদের যে আন্দোলন তা কিন্তু বিফলে যাবে না, এমনটাই বার্তা তারা দিচ্ছেন। এবার বিষয়টি হচ্ছে, মামলার যে শুনানি, যে মূল শুনানি পর্ব তা সমাপ্ত হয়ে গিয়েছে। নির্ধারিত ডেডলাইন আসবে। শুনানির ক্ষেত্রে ফের পরবর্তী রায়দান কিন্তু আসা অত্যন্ত প্রয়োজন, এবং রায়দানের জন্য নির্ধারিত একটা দিনক্ষণ কিন্তু ফিক্সড হবে। তারপরেই কিন্তু সেই দিন সমস্ত কিছু প্রকাশ্যে আসবে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সেই দিনটাও কিন্তু একটা ঐতিহাসিক দিন, এবং রায়দান অত্যন্ত ঐতিহাসিক হবে, এমনটাই কিন্তু ওয়াকিবহল মহল সূত্রে মনে করা হচ্ছে। বন্ধুরা, জাজমেন্ট বা রায়দান যেহেতু সংরক্ষিত, এখনও পর্যন্ত কিছুই কিন্তু বলার অপেক্ষা রাখে না যে সমগ্র এপ্রিল মাস জুড়ে এই রায়দানের কতটা সম্ভাবনা থাকছে। তবে আশা কিন্তু আমরা রাখছি এপ্রিল মাসে হবে নাকি মে মাসে হবে। তো অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনো ইনফরমেশান কিন্তু নেই, তবে সবাই প্রতীক্ষা করছেন। সেই দিক থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016-র তরফ থেকেও বার্তা দেওয়া হচ্ছে যে যোগ্যরা কিন্তু তাদের স্ব স্থানে ফিরবেনই। তারা যে ধরনের কর্মসূচি পালন করেছেন, যে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছেন, সেই দিক থেকে তাদের জয় হবে, এমনটাই তারা কিন্তু বার্তা দিয়েছেন। এবং যেহেতু ম্যাটারটা একটা সেন্সিটিভ ম্যাটার এবং হিউজ পরিমাণ শিক্ষক শিক্ষিকা মহাশয়দের বিষয় জড়িত রয়েছে, এবং এক্ষেত্রে একটা গুরুতর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সময় দরকার, সেই নিরিখে জাজমেন্ট আসতে হয়তো কিছুটা সময় লাগছে। তো সমস্ত দিক পরিসংখ্যান খতিয়ে দেখে এই এপ্রিল মাস জুড়ে অফিসিয়ালি কোনো আপডেট উঠে আসে কিনা, সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। এবার এপ্রিল নাকি মে মাস, সেটা অবশ্যই কোর্টের সাইটে যাবতীয় বার্তা এলে সবটাই কিন্তু সকলের কাছে স্পষ্ট হবে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।